আশা করি সবাই ভালো আছো। আজকে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটি অনলাইনে কীভাবে ফিল আপ করবেন, আবেদন করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিব ধাপে ধাপে। কিন্তু আগেকার মতো এখন নেই যে পঞ্চায়েত গিয়ে ধর্ণা পাড়তে হবে, মানে কখন সেক্রেটারি প্রধান আসবে বা সেক্রেটারি আসবে সিগনেচারের জন্য, সেই ফর্মের জন্য। এখন এটার কোনো ব্যাপার নেই, এখন অনলাইনে ফিল আপ করে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আবার সেই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন, তাহলে প্রথমে গুগল ক্রোম ওপেন করুন, খুলুন। এখানে লিখবেন, সার্চ বারে লিখেন WBPMS। WBPMS সার্চ করার পর দেখতে পাচ্ছেন চলে আসলো ইন্টারফেস যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে টাচ করুন। টাচ করার পর ওপরে দেখুন সিটিজেন কর্নারে টাচ করুন। সিটিজেন কর্নারে টাচ করার পর সে নিচে যে যে বক্সটি আছে দেখতে পাচ্ছেন, বক্সে টাচ করুন। তারপর প্রসিডে টাচ করুন। তারপর এখানে মোবাইল নম্বর চাইছে, এখানে মোবাইল নম্বর দিয়ে দেন। মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন প্রসেসটা। এখানে একটি জেনারেট ওটিপি টাচ করলে পারে এখানে একটা ওটিপি বসাতে হবে। ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই প্রসেস টাচ করুন। দেখতে পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গেল। ফর্মটি এবার প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত। তাই ডিস্ট্রিক্টের সিলেক্ট ডিস্ট্রিক্টে টাচ করলে পারে লেখার কোনো ব্যাপার নেই, মানে অটোমেটিক চলে আসবে। আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এর ব্লকে টাচ করুন। আমি আমার ব্লকটি টাচ করলাম। এবার সিলেক্ট জিপি মানে গ্রাম পঞ্চায়েত আমি টাচ করলাম। এবার সংসদ, সিলেক্ট সংসদ বলতে মানে এটা আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, তার একটা সংসদ নম্বর আছে, মানে কত নম্বর মেম্বার। ওই কত নম্বর বলতে একটা অঞ্চলে হয়তো দেখা গেল 20টা মেম্বার আছে, তার মধ্যে 1 নম্বর মেম্বার, 2 নম্বর মেম্বার, এভাবে 1 থেকে 20 অবধি মেম্বারের একটা নাম আছে। তো ওইটা আপনার মেম্বারকে ফোন করলে পেয়ে যাবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তবে এখানে দেখতে পাচ্ছেন বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, নেপালি অথবা বেঙ্গলি। যদি এখানে নেপালিতে টাচ করুন তাহলে নেপালি ভাষায় সার্টিফিকেটটা চলে আসবে, বেঙ্গলিতে টাচ করলে বাংলা ভাষায় সার্টিফিকেট পাবেন। তো আমি এটা কোনোটায় টাচ করব না, কারণ আমি করব, আমি না যদি কাউকে টাচ করি তাহলে আমার ইংলিশই চলে আসবে। তাহলে আমি ইংলিশই সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাই বা বের করতে চাই। তার ঠিক ওপরে দেখতে পাচ্ছেন স্যালুটেশন লেখা আছে, সেখানে টাচ করুন। সিলেক্ট স্যালুটেশন লেখা আছে। এবার যার নামে ফর্ম ফিল আপটি করবেন, ছেলে হলে মিস্টার, আর বিবাহিত ছেলে মেয়ে হলে MRS দিবেন, আর মেয়ে হলে MIS মিস, MISS মিস। আমি একটা মেয়ে নাম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওইখানে একটা নাম লিখছি, আমি সব সিলেক্ট করে রেখেছি অবশ্য। দেখুন অ্যাপ্লিকেট নাম, যার নামে বের করবেন মানে আবেদন করছেন, যার নামে রেসিডেন্ট সার্টিফিকেটটি আবেদন করছে তার নামটি লিখতে হবে এখানে। তার নিচে দেখে গার্জেন নেম, বাবার নাম লিখতে হবে। আর মেয়ে তার স্বামী থাকলে স্বামী, আর ম্যারিড হলে পারে তার স্বামীর নাম দিবেন। আর আনম্যারিড হলে পারে তার বাবার নাম দিতে হবে অবশ্য। রিলেশন উইথ গার্জেন, তার সঙ্গে কী সম্পর্ক, মানে সম্পর্ক হচ্ছে ফাদার। অ্যাড্রেসে এখানে ফুল অ্যাড্রেস লিখে দিবেন। আমার লেখা আছে, কপি করে রেখে দিয়েছিলাম, তাই অসুবিধা নেই। যাতে এখানে ছিল পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস নাম লিখে দেন। আপনাদের পোস্ট অফিস যেটা হবে সেটা লিখে দেবেন এই জায়গাতে। পুলিশ স্টেশন আমি লিখে রেখেছি, মানে আমি কম সময়ের মধ্যে ভিডিওটি যেন আপনাদের সঙ্গে করতে, লিখতে গেলে সময় লাগবে, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য। পিন নম্বর এখানে ডেট অফ বার্থ বলতে ক্যালেন্ডারে টাচ করুন। ওপরে 2025 লেখা আছে, ওই জায়গায় টাচ করলে পারে ক্যালেন্ডার পুরো খুলে দেবে সালের। দেখতে পাচ্ছেন। এবার নিচে নামান, নিচে নামিয়ে চলে যান। মে 10 সেট, SCT সেটে টাচ করুন, হয়ে গেল সিলেক্ট।
এবার রেসিডেন্ট সার্টিফিকেট মানে আমি রেসিডেন্ট সার্টিফিকেটই করতে চাই, মানে আবেদন করতে চাই। তো রেসিডেন্ট সার্টিফিকেটই মানে করা আছে, টিক চিহ্নটা করা আছে, অসুবিধা নেই। এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আর এখানে ইমেল নম্বর, বুঝতে পারছেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর না দিলেও অসুবিধা নেই, ইমেল নম্বর না দিলেও অসুবিধা নেই, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। তাই সিলেক্ট ডকুমেন্টে টাচ করতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কী কী আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, অনেকগুলো প্যান কার্ড, যে কোনো আপনি ইচ্ছা করে একটা দিতে পারেন। টাচ করলাম, আমি আধার কার্ডই করলাম। তারপর সিলেক্ট ডকুমেন্ট 2, এখানেও আমি আধার কার্ড করলাম, আপনার যেটা আছে। তার এই সাইডে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, এখানে হচ্ছে আধার নম্বর লিখতে হবে। এখানে অবশ্য আধার নম্বরটা এখানে বসাতে হবে, এখানেও আধার নম্বর বসাতে হবে। তারপর সিলেক্ট চয়েস ফাইল, তারপর এখানে আধার কার্ডের যে ছবিটি পিডিএফ করে রাখতে হবে আপনাদেরকে 2 MBর মধ্যে, সেটি এখানে আপলোড করতে হবে। দুটো আমি আধার কার্ডের দিয়েছি, যেহেতু আধার কার্ড আমি সিলেক্ট করেছি তার জন্য দুটোই আমাকে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। তো চয়েস ফাইলে করলে পরে আমার পিডিএফ তৈরি করা আছে, এভাবে চলে যাবে। ফটো স্ট্যান্ডে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এভাবে আমার ঢুকে পড়লাম ফাইল ম্যানেজারে, এখান থেকে ডকুমেন্টস আমি পেয়ে যাব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না সব। এবার চয়েস এখানে হচ্ছে আপলোড অ্যাপ্লিকেড ফটো, এই ফটোটি 100 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। এভাবেই ছবিটিও মানে স্ক্যান করে রেখে দেবেন এখানে। তারপর সাবমিট বাটনে টাচ করলে পারেই একদম সাবমিট হয়ে যাবে। তারপর আপনাদের মোবাইলে একটি SMS ঢুকবে, এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন আইডি নম্বর। ওই আইডি নম্বরটি আপনাদেরকে ভালোভাবে সেভ করে রাখতে হবে, কারণ এই আইডি নম্বরটি আবার আপনার এটি দেখতে পাবেন, স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনি অন্য যে কোনো জায়গাতে। তো ভালো লাগলে অবশ্য মানে কমেন্ট করুন পরবর্তী ভিডিওর জন্য, ও শেয়ার করে দিন। ও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য।